তো এখন আমরা এই অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো আমরা পড়বো। দেখো, আমি কার্যকরী মূলক দিয়ে শুরু করতেছি। যে সকল পরমাণু বা পরমাণু উৎস বা মূলক জৈব যৌগে অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাকে আমরা বলি কার্যকরী মূলক। তো আমি একটা ছক দিব, অবশ্যই তোমাদেরকে এই কার্যকরী মূলক দেখে তোমাদেরকে চিনতে হবে যে এটা কোন যৌগ। তো আমি লিখতেছি, দেখো। তো দেখো, এখানে আমি লিখছি সমগতীয় শ্রেণী, কার্যকরীমূলক এবং হচ্ছে উদাহরণ। তাহলে দেখো, এখানে একটা নতুন টপিক চলে এসেছে, সেটা হচ্ছে সমগতীয় শ্রেণী। আসলে সমগতীয় শ্রেণীটা কি, তো এই সম্পর্কে যদি আমি বলি, দেখো, একই শ্রেণীভুক্ত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে সর্বদা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে এবং এদেরকে একটি সাধারণ প্রস্তুত প্রণালীতে প্রস্তুত করা সম্ভব এবং এদের রাসায়নিক ও ভৌত ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। সেটাই হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। তো দেখো, আমি যদি সমগোত্রীয় শ্রেণীর কিছু উদাহরণ দেই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। দেখো, আমি সর্বপ্রথম অ্যালকেন দিয়ে কয়েকটা উদাহরণ দিতেছি। আমরা জানি কার্বন কার্বন যদি একক বন্ধন বিদ্যমান থাকে, সেটা হচ্ছে আমরা জানি অ্যালকেন। দেখো, আমি অ্যালকেনের দ্বিতীয় সদস্য অর্থাৎ ইথেন নিতেছি, CH3 একক বন্ধন CH3। এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন। এর পরের সদস্য হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সেটা হচ্ছে CH3 CH2 CH3। এখন দেখো, আমরা যদি এই দুটো অ্যালকেনের মধ্যে পার্থক্য খুঁজি, তাহলে দেখবা যে আমাদের একটা মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। দেখবা এখানে CH3, এখানে CH3, অর্থাৎ CH3 CH3, তাহলে পার্থক্য কোনটা? এটা, অর্থাৎ মিথিলিন মূলক। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা সমগোত্রীয় শ্রেণী। আমরা একই সিস্টেমে অ্যালকিনেরও সমগোত্রীয় শ্রেণী দেখতে পারি। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। তোমরা কিভাবে বুঝলো এটা একটা অ্যালকিন? আমরা জানি কার্বন কার্বনে যদি দ্বিবন্ধন বিদ্যমান থাকে, সেটা হচ্ছে একটা অ্যালকিন। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। আর এর পরের সদস্য হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তো দেখো, এটা একটা অ্যালকিন, এটাও একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে প্রোপিন আর এটার নাম হচ্ছে বিউটিন। দেখো, আমরা যদি এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজি, দেখবা যে এখানে এই মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ একে যেভাবে তোমরা প্রস্তুত করতে পাবা, ঠিক একেও একইভাবে প্রস্তুত করা সম্ভব, কারণ এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। ঠিক একইভাবে এই অ্যালকিনকে যেভাবে তুমি প্রস্তুত করতে পাবা, ঠিক একইভাবে এটাকেও কিন্তু প্রস্তুত করতে পাবা। তো এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তো এর যদি সংকেত আমি লিখি, দেখো, এবং এক্সাম্পল, কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে, হাইড্রোজেন সংখ্যা ডাবলের বেশি হবে, অর্থাৎ দ্বিগুণের 2 বেশি হবে। এক্সাম্পল আমরা দিতে পারি C2 এবং হাইড্রোজেন সংখ্যা হবে ডাবলের 2 বেশি, অর্থাৎ এখানে হবে 6। একই সিস্টেম লিখতে পারি C3H8। তো আমি তারপর যদি দেই অ্যালকিন, তো কার্বন কার্বন যেখানে দ্বিবন্ধন থাকবে সেটাই হবে অ্যালকিন। তো আমি এটার কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, দেখে আমরা বুঝবো এটা একটা অ্যালকিন। আর এর সাধারণ সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা যত হবে, হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হবে, অর্থাৎ 2n। আমি এক্সাম্পল দিতে পারি C2H2H4, আবার C3H6। তারপর যদি আমি লিখি অ্যালকাইন, তো দেখো এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন দেখে বুঝবো এটা একটা অ্যালকাইন। তো দেখো, এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, অর্থাৎ ডাবলের 2 কম। আর আমি একটা এক্সাম্পল দিলাম C2H2, আবার C3H4, অর্থাৎ ডাবলের 2 কম।
এখন আমরা চলে যাব অ্যালকোহল। তো অ্যালকোহলের সাধারণ সংকেত কার্যকরী মূলক হচ্ছে OH। OH দেখে আমরা বুঝবো এটা অ্যালকোহল। তো এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। তো আমি একটা एग्जांपल দিতে পারি, তাহলে হচ্ছে C3H7OH। তারপরে আমরা লিখবো অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, অর্থাৎ আমরা CHO দেখে বুঝবো এটা একটা অ্যালডিহাইড। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1CHO। একটা যদি एग्जांपल দেই তাহলে হবে ধরি C2H5CHO। তারপর হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। এটার কার্যকরী মূলক হচ্ছে COOH। তো এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1COOH। তো এটার एग्जांपल দিতে পারি C3H7COOH। তো দেখো এইখানে আমি যেগুলো লিখে দিছি অবশ্যই এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু এই অধ্যায় বুঝতে পারবা না। তো আমি এরপরের যে কার্বন সংখ্যার উপর আমাদের নামকরণ সেগুলো আমরা দেখবো। দেখো তো দেখো এখানে যদি কার্বন সংখ্যা আমার 1 হয় সেটাকে আমরা নাম বলবো মিথ। আবার কার্বন সংখ্যা যদি 2 হয় সেটাকে আমরা বলবো ইথ। কার্বন সংখ্যা 3 হলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিউট। কার্বন সংখ্যা 5 হলে আমরা বলবো পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে আমরা বলবো হেক্স। কার্বন সংখ্যা 7 হলে আমরা বলবো হেপ্ট। আবার কার্বন সংখ্যা যদি 8 হয় সেটাকে আমরা বলবো অক্ট। কার্বন সংখ্যা 9 হলে আমরা বলবো নন। কার্বন সংখ্যা 10 হলে আমরা বলবো হচ্ছে ডেক। কার্বন সংখ্যা যদি 11 হয় তাহলে আমরা বলবো একাডেক। তো কার্বন সংখ্যা 12 হলে আমরা বলবো ডোডেক। তো তোমাদের নবম দশম শ্রেণীতে এই 10 পর্যন্ত আছে, এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে পড়া। তো দেখো আমরা এখন সর্বপ্রথম অ্যালকেনের ইউপ্যাক নামকরণ দিয়ে শুরু করব। তো এখন আমরা এই অধ্যায়ের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ, তো এটা আমরা দেখবো। দেখো ইউপ্যাক নামকরণ হচ্ছে IUPAC। তো এটার ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বা, এটা আসে পরীক্ষায়। তো দেখো আমরা অ্যালকেন দিয়ে শুরু করতেছি। অ্যালকেন। তো দেখো কার্বন সংখ্যা প্লাস হচ্ছে অ্যালকেনের এন, এখান থেকে নাম হয় অ্যালকেন। তো আমি যদি একটা উদাহরণ দেই, আমি বললাম যে C3H8, তাহলে এটা নাম কি হবে? দেখো এখানে কার্বন সংখ্যা আছে 3, তাহলে 3 হলে আমরা জানি যে ইথ প্রোপ অর্থাৎ প্রোপ হবে, এবং অ্যালকেনের এন, তাহলে এটা নাম হবে প্রোপেন। আবার যদি আরেকটা एग्जांपल দেখাই, দেখো C5H12, তাহলে এটার নাম কি হবে? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5 হলে হয় পেন্ট,
তাহলে হবে পেন্ট এবং অ্যালকেনের এন, তাহলে এটার নাম হবে পেন্টেন। তাহলে দেখো এভাবে তোমরা আমার মনে হয় সব বলে পাবা। আমি যদি এখানে একটা উদাহরণ দেই, দেখো আমি বললাম হচ্ছে কার্বন 7 আর এইচ হবে 16, দেখো এটার নাম হবে মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্স হেপ, অর্থাৎ হেপটেন, এটার নাম হবে হেপটেন। একই সিস্টেম এখানে যদি C8H18 হয় তাহলে এর নাম হবে অকটেন। তো তোমরা অবশ্যই এভাবে সবগুলোর নামকরণ করতে পারবা। তো আমি এখন অ্যালকেনের প্রস্তুত কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। দেখো